হ্যাঁ হ্যাঁ তো গাইজ দেখতেছেন রোদ্রের যে তাপ আকাশের যে অবস্থা, আজকে আমি এই যে ডিম ভাজি করবো ওই রোদ্রের তাপে ডিম ভাজি করবো। দেখেন যাইতেছেন হ্যাঁ রোদ্রের তাপের মধ্যে ডিম ভাজি করবো, এত পরিমাণ রোদের মধ্যে ডিম ভাজি করবো। দেখেন অবস্থা, দেখি ডিম কেমন ভাজি হয়। একটু সময় নিলাম, তেলটা একটু গরম হোক। প্রচুর রোদ, এই রোদ্রের মধ্যে ডিম ভাজি করতেছে। রোদ দিয়ে দেন, রোদের তাপে ডিম ভাজি করবো। হ্যাঁ দেখেন অবস্থা, রোদ্রের তাপে ডিম হয়ে যেতেছে। কি পরিমাণ রোদ চিন্তা করেন না, এই রোদের তাপের মধ্যে ডিম হয়ে যাচ্ছে। দেখেন অবস্থা, রোদের তাপে এটা হয়ে গেছে তো। এই দেখেন অবস্থা, এই দেখেন রোদের কি অবস্থা। এই রোদের তাপের মধ্যে ডিম হয়ে গেছে। ক্যামেরা সামনে আনো। এই দেখেন রোদের কি তাপ, এই রোদের তাপের মধ্যে ডিম ভাজি করলাম রোদের তাপ দিয়া। এই পরিমাণ রোদ আজকে, মানে গরমে বাঁচা যাচ্ছে না, সেজন্য রোদের তাপে ডিম ভাজি করলাম। রোদের তাপে ডিম ভাজি করলাম এই তেল দিয়া। তারপরে দেখছেন অবস্থা কি পরিমাণ রোদ। হ্যাঁ চিন্তা করা যায়। হ্যাঁ অবস্থা দেন, এই দেন ডিম হয়ে গেছে। খাওয়া দেবো, দাঁড়ান আমরা খাওয়াই দেওয়া যাচ্ছি। আর একটু হোক, রোদের তাপ বেশি, রোদের তাপ দিয়ে কিন্তু ডিম হইতেছে। ঠিক আছে, এ দেখেন অবস্থা, ডিম কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে। কারণ তো কড়াই খুব তথা, সেই জন্য এই দেখেন অলরেডি ডিম হয়ে গেছে। এই যে অলরেডি ডিম কিন্তু হয়ে গেছে। এই যে না, এই দেখছেন ডিম হয়ে গেছে। যে এই যে এত রোদের তাপে ডিম ভাজি করলাম এই যে ফার্স্ট। দেখেন অবস্থা কি পরিমাণ রোদ। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন অবস্থা ডিম হয়ে গেছে ভালো।